অনেকগুলো ইস্যু উঠে এসেছে আজকে। সাদেক খান কৃষি মার্কেট থেকে, চন্দ্রিমা কাঁচা বাজার থেকে, বিএনপি বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, আদাবর বাজার, হাজী জয়নুল আবেদীন মার্কেট, যারা কথা বলেছেন এই মার্কেটের রিপ্রেজেন্টেটিভ আজকে কথা বলেছেন, পুলিশ থেকে কথা বলেছেন। কয়েকটা কথা উঠে এসেছে, বেশিরভাগই বলেছেন ঈদের চিন্তায় কমে গেছে বা আমাদের মার্কেটে চিন্তায় নাই। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত জানতে পেরে আপনাদের মার্কেটে চিন্তায় নাই। চাঁদাবাজি আপনাদের মার্কেটে নাই, এটা অনেকেই বলেছে, মোটামুটি সবাই বলেছে চাঁদাবাজি আপনাদের মার্কেটে নেই। এটা আমি অত্যন্ত আনন্দিত জানতে পেরে চাঁদাবাজি আপনাদের মার্কেটে নেই। বিগত কয়েকদিনে আমরা দেখেছি চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছে, ওটা কিছু আসে যায় না, অন্যায় অন্যায়, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর স্ট্যান্স। বাংলাদেশের 20 কোটি জনতা ভোট দিয়ে যাকে এবং যার আদর্শকে বেছে নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি পরিষ্কার করেছেন কোন জায়গায় কোন ধরনের করাপশন আমরা জায়গা দিব না, সেটা দলে হোক সরকারে হোক যেখানে হোক। আপনারা যেমন বলেছেন যে ভাই সাহেব 2 জন করে পুলিশ, আমার মোহাম্মদপুর থানায় কনস্টেবলই আছে তার যে 60-70 জন, মার্কেট আছে 150। রেগুলার ডিউটি আছে। আসলে প্রতি দরকার টহল দিতে পারবে, কিন্তু স্থায়ী পুলিশ দেওয়া খুব কঠিন হয়ে যাবে যদি শেষ সময় সে কমিশনার স্যার দেয়। তখন অনুরোধ থাকবে, গতবার আপনারা যেটা করেছিলেন যে স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছিলেন, আপনারা মার্কেট থেকে কিছু টাকা পয়সা তুলে আমরা তখন ওনাদের কিছু ওই যে মৌখিক ট্রেনিং কথাবার্তা বলে ওনাদের মার্কেট ওনারা থাকতো। এই হচ্ছে দয়া করে প্রত্যেকটা মার্কেটে সিসিটিভি অবশ্যই লাগাবে, তাহলে চুরি বাটপারি বা আপনারা মাপে কম দিলেন, কেউ দেখা গেল 1000 টাকা দিচ্ছে আপনার মনে নাই, দেখবেন আপনি তো টাকা দেননি, ঝগড়া লেগে যেতে পারে, হতে পারে না, 500 বেশি টাকা দিয়ে ফেলছেন, পণ্যে কম বেশি হতে পারে। এই জন্য সিসিটিভিটা মাস আপনারও নিরাপত্তা থাকলো, এদেরও নিরাপত্তা থাকলো। আর যেহেতু আমাদের কাস্টমার মানে সম্মানিত কাস্টমার যারা রোজাদার বলতে পারে, তারা তো আপনাদের থেকে মার্কেটের থেকে জিনিসপত্র কিনে, দয়া করে তাদের প্রতি জাস্টিসটা করবেন, ন্যায় বিচার করবেন। যেমন যাতে কেউ পণ্যে আসলে মাপে কম না দেন, এটা তো একদম কোরআন শরীফেই হারাম, মানে হাদিসে না, কারণেই হারাম। মার্কেট থেকে কিশোর গ্যাং দিয়ে তাদের উপরে মানে হেনস্থা করা হয়েছে, এটা বিনীত অনুরোধ থাকবে, এটা করবেন না। মানে আপনাদের কাছে করজোরে বিনতি যে কাস্টমারকে সর্বোচ্চ সম্মান দিবেন, বিক্রি করেন অসুবিধা নেই, কিন্তু সম্মানটা দিলে, কারণ ওরাই তো গিয়ে বলবে এর কাছে, মিডিয়ার কাছে। আপনি তো বলবেন, আমি তো বলবো, বলবে কে? মিডিয়ার কাছে গিয়ে কিন্তু বলবে যে আমরা ভালো নাই, খারাপ নাই, দাম বেশি, সেরা ফাটা দিচ্ছে, হুমকি দিচ্ছে, মারপিট করতেছে, কারা বলবে? কাস্টমাররা তো বলবে। সর্বোচ্চ সম্মান দিয়ে আমরা তাদের সাথে ব্যবহার করব। আর সর্বশেষ যে বিষয়টা হলো যে কোনো ধরনের ধরেন যে আটকায় রেখে বিক্রি করা, এটা কোনো ইহুদিদের কালচার। আপনি যদি চান, আমরা তো সবাই আপনাদের নিয়ন্ত্রণ করতে পারবো না ভাই, আপনাদের ঘরে ঘরে ঢুকায় রাখে, তো ধরে নেবেন এটা ইহুদি ব্যবসায়ীদের কালচার। এরা এখন সারা পৃথিবীতে যেটা করে, এটা যদি আপনারা করতে চান তাহলে এটা আমাদের সাথে আর ইহুদের পার্থক্য হলো। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের অনুরোধ করছি, আর পুলিশকে আমি সহ আমার ডিসিমতে আজকে যেহেতু নতুন আইজিপি জয়েন করেছেন, স্যারের অনুমতি নিয়ে আইজিপি স্যারের মিটিং এ গেছেন। আমাদের পক্ষ থেকে স্যারের সুস্পষ্ট নির্দেশনা আছে যে পুলিশকে যেই যখন যে প্রয়োজনে ডাকবে একদম নিঃসংকোচে সেখানে গিয়ে তাদের সহযোগিতা করতে হবে। আর এখন রমজান মাসে আরো ভিজিলেন্ট। আমরা গতকালকে রাতে স্যারের নেতৃত্বে এবং স্যারের নির্দেশে কিন্তু আমরা প্রায় 100 জনের মতো বিভিন্ন অপরাধের যুক্ত রাতে ঘোরাফেরা করা, টোকাই, ছিনতাইকারী, চাঁদাবাজ, কিছু এদের আমরা কিন্তু পুলিশ হেফাজতে নিয়ে আসছি। আজকে যাচাই বাছাই করে তাদের ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করেছি। অভিযানগুলো প্রতিদিন চলবে, যেমন আজকে স্যার নির্দেশ দিয়েছিল একটা রোবাস্ট অভিযান। আমরা স্যার যেটা করেছি, স্যার আপনার নির্দেশনা পেয়ে আমরা ডগ স্কোয়াড, যেটা আমাদের ডিএমডিতে আছে ডগ স্কোয়াড, এবং হচ্ছে সোয়াট টিম নিয়ে স্যার আজকে আমরা ওই ডগ বিভিন্ন জায়গায় যেখানে মাদক রাখে, অস্ত্র আছে, ওরা এই গন্ধ শুকে ওই অভিযান আজকে আমরা করবো স্যার, আপনি যেটা বলেছিলেন স্যার। এটা হচ্ছে আপনি বুঝতেছেন যে একটা নির্বাচিত সরকার থাকলে কত ধরনের সুবিধা। তো আমরা আন্তরিক, আপনাদের আন্তরিকতা চাচ্ছি, বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত মন্ত্রী স্যারের প্রতি, যে স্যার আমাদের মাঝে এত ব্যস্ততার মধ্যে আমাদের মাঝে এসেছেন, শুধু তার দেওয়া প্রতিশ্রুতি যেটা করেছিলেন নির্বাচনের আগে সেটা তিনি রাখতে চাচ্ছেন, জনগণকে একটা নিরাপদ এবং স্বস্তির ঈদ এবং রমজান উপহার দিতে চাচ্ছেন। আমরা এবং আপনারা উভয় মিলে এই নির্দেশনা মেনে ইনশাআল্লাহ আগামী ঈদটাকে একটা নিরাপদ এবং স্বস্তিদায়ক ঈদ, এবং যাতে আমাদের পুরো সময়টাই যাতে ইবাদত হিসেবে আমরা গ্রহণ করি।